নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি নিয়ে গোটা ভারত জুড়ে এখন তর্ক বিতর্ক চলছে, আর যে টপিকটি আমাদের জীবনের সাথে যুক্ত। যে ভারতবর্ষের মজলাতে নাকি বিষ লুকিয়ে আছে, আর এই মশলার বিষের কারণেই কিন্তু আমাদের শরীরে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হচ্ছে। এই খবর সামনে এসছে, আর এই খবর সামনে আসার পরেই কিন্তু গোটা দেশ জুড়ে একটা তর্ক বিতর্ক ও গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কোন মশলায় ক্যান্সারের বিষ আছে, এই নিয়ে কিন্তু এখন তর্ক বিতর্ক চলছে। তো আজকের টপিকটি এই ক্যান্সার ইন ইন্ডিয়ান মশলা, অর্থাৎ ভারতীয় মশলায় ক্যান্সার, এই টপিকের উপরে আজকের ভিডিও। টপিকটি কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার সাথে যেহেতু এটি আমাদের জীবনের সাথে যুক্ত, প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর জন্য কিন্তু মৃত্যু হতে পারে আমাদের। এই মশলার জন্য কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে মারণ রোগ। তাই অবশ্যই আমাদেরকে জানতে হবে ও সচেতন হতে হবে। ভিডিওটি ভালো করে দেখুন, আর এই ভিডিও নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের টপিক ক্যান্সার ইন ইন্ডিয়ান মশলা, অর্থাৎ ভারতীয় মশলায় ক্যান্সারের বিষ। এখন কি খবর পাওয়া যাচ্ছে, যে জানা যাচ্ছে যে ডেঞ্জারাস এলিমেন্ট, বিপজ্জনক উপাদান আছে কিসে আছে, ইন্ডিয়ান মশলা, ভারতীয় মশলাতে আছে। যে সমস্ত মশলা দিয়ে আমরা রান্না করি, সুস্বাদু রান্না তৈরি করতে যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি, সেই মশলাতে নাকি এখন বিষ আছে। একটা সময় ভারতের মশলা খুব জনপ্রিয় ছিল, এবং সেই মশলার টানেই কিন্তু বিদেশিরা ভারতে এসেছিল মশলা নিয়ে ব্যবসা করার জন্য। আমরা জানি আমাদের কেরালাকে বলা হয় মশলার উদ্যান, অর্থাৎ ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রচুর মশলা চাষ হয়, আর সেই মশলা আমরা ব্যবহার করি রান্নাতে, যাতে সুস্বাদু খাবার তৈরি করা যায়। কিন্তু যে মশলা আমরা সুস্বাদু খাবারের জন্য তৈরি করার জন্য ব্যবহার করছি, সেই মশলাতেই আছে বিষ, যা আমাদের শরীরে মারণ রোগ ঘটাতে পারে। সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। বলছে যে কোন কোম্পানির মশলাতে বিষ আছে। ভারতবর্ষের একাধিক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে যারা মশলা তৈরি করে ভারতবর্ষের মানুষের জন্য এবং বিদেশের মানুষের জন্য। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কোম্পানি হলো, একটি হলো এমডিএইচ, খুব পুরানো কোম্পানি, দেখবেন এনার যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা ছবি দেওয়া আছে, একটা গোপলোকের মচাওয়ালা লোকের ছবি দেওয়া আছে। আর একটা কোম্পানি হলো এভারেস্ট, যার ট্যাগলাইন হচ্ছে টেস্ট পে বেস্ট মাম্মিয়ান এভারেস্ট। টেস্ট পে বেস্ট, টেস্ট বাড়াতে গিয়ে এরা কিন্তু বিষ দিয়ে দিচ্ছে। এরকমই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এই এমডিএইচ ও এভারেস্ট কোম্পানির বিরুদ্ধে, যে এই দুটি মশলাতে কার্সিনোজেনিক এলিমেন্ট আছে, অর্থাৎ কার্সিনোজেনিক মানে যেটা ক্যান্সার ঘটায়, যেটা মানুষের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগ ঘটায়, সেই এলিমেন্ট আছে। আর সেই কারণে যদি আমরা এই মশলা ব্যবহার করি, তাহলে আমাদের শরীরে কিন্তু ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ বাসা বাঁধার বিরাট সম্ভাবনা রয়েছে। এই রকম খবর কিন্তু সামনে এসছে। মেনলি গত মাসে, অর্থাৎ 5ই এপ্রিল 2024 সালে হংকংয়ের সংস্থা, যে সংস্থার নাম হচ্ছে সেন্টার ফর ফুড সিকিউরিটি, যারা খাবারের গুণমান নির্দেশ করে, যেমন ভারতবর্ষে আছে ফাসাই, FSSAI, ফুড সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অথরিটি অফ ইন্ডিয়া, যারা ভারতবর্ষের প্রত্যেকটি খাবারে তার গুণমান নির্দেশ করে। সেই হংকংয়ের এই সংস্থাটি বলে যে এমডিএইচ কোম্পানির যে মশলা আছে, তার 3টে ক্যাটাগরির মশলা, একটা হচ্ছে মাদ্রাসা কারি, সাম্বার কারি আর কারি মশলা। এই 3টে মশলাতে কিন্তু এই বিষ পাওয়া গেছে। শুধু এমডিএইচ না, আরও একটি কোম্পানি এভারেস্ট কোম্পানির মশলাতে যে ফিশ কারি মশলা আছে, সেই মশলাতেও কিন্তু বিষ পাওয়া গেছে। আর এরপরে কিন্তু হংকং সরকার নড়ে চড়ে বসে। শুধু হংকং সরকার না, সিঙ্গাপুর সরকারও কিন্তু নড়ে চড়ে বসে। তারা বলে এই যে সমস্ত মশলাগুলি এতে পাওয়া গেছে বিপজ্জনক এলিমেন্ট, যার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এই ইথিলিন অক্সাইড হচ্ছে বিষ, যা কি ঘটায়, মানুষের শরীরে ক্যান্সার ঘটায়। মশলাগুলি ব্যবহার করলে মানুষের শরীরে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা ব্যাপক। এখন তারপরে 1 মাস বাদে প্রায় 4 মে 2024 হংকং সরকার এই এভারেস্ট বা এমডিএইচের মশলার উপরে ব্যান জারি করে। শুধু এই হংকং সরকার নয়, সিঙ্গাপুর সরকারও কিন্তু ব্যান জারি করে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশগুলি আছে, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকে। তারাও কিন্তু ল্যাবে পাঠিয়েছে টেস্ট করার জন্য, আর যদি তারা এই এলিমেন্ট পায় তাহলে কিন্তু তারা
কড়া সিদ্ধান্ত বা নির্দেশিকা জারি করবে। কিন্তু এ তো গেল বিদেশিরা, তাহলে ভারতীয়রা কী করছে? ভারত সরকার কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করেনি বা ক্ল্যারিফিকেশান দেয়নি। আমরা জানি ভারতবর্ষে এখন কি চলছে? নির্বাচন চলছে। এত বড় একটা ইস্যু সামনে আসার পরেও কিন্তু বিরোধী পার্টির লোকজনও কিন্তু কোনো প্রতিবাদ করেনি, এমনকি সরকার পক্ষ কিন্তু এই বিষয়টিকে আমল দিতে রাজি নয়। কারণ আমরা জানি ভারতবর্ষে এখন ভোট হচ্ছে ধর্মের ভিত্তিতে, তাই মেন ইস্যু কিন্তু এখানে লুকিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে বিষয়টা আমাদের জীবন নিয়ে খেলা চলছে, অর্থাৎ আমাদের মানুষের জীবন নিয়ে এরা খেলা করছে এই সমস্ত কোম্পানিগুলি, আর সেটাকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে কে? সরকার। কারণ আমরা টাকা দিয়ে কিন্তু এই সমস্ত মশলাগুলি কিনছি, অথচ তারা আমরা টাকা দিয়ে আমরা বিষ কিনছি। এত বড় ঘটনার সামনে আসার পরেও কিন্তু আমাদের সরকার পক্ষ কোনো স্টেপ নেয়নি। শুধুমাত্র মানুষের মধ্যে, আমাদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা বাড়ছে, প্যানিক বাড়ছে, কারণ আমরা এই মশলা দীর্ঘদিন ধরে ব্যবহার করে এসেছি। এখন এই যে ইথিলিন অক্সাইড বলছি, ইথিলিন অক্সাইডটা কি, কেন এটি বিপজ্জনক? ইথিলিন অক্সাইড হচ্ছে এক ধরনের কেমিক্যাল, যেটা হচ্ছে গ্যাসীয় কেমিক্যাল, অর্থাৎ গ্যাসীয় ফর্মে থাকা একটি কেমিক্যাল, যেটি কী কাজে লাগে? এই যে মশলাগুলো যখন প্যাকেজ হয় বা যখন রেডি হয় যে বাজারে পাঠানোর জন্য, তার আগে এই মশলাগুলির সাথে এই ইথিলিন অক্সাইডকে গ্যাসের সাথে মিশিয়ে দেওয়া হয়। কী কারণে মিশিয়ে দেওয়া হয়? যাতে জীবাণু মুক্ত করা হয়। কারণ এই সমস্ত মশলাগুলিতে একটি খুব কমন ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই, আরেকটি ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেলা। তা কিন্তু আমাদের শরীরের জন্য খুব বিপজ্জনক। এই বিপজ্জনক ব্যাকটেরিয়াগুলিকে মারতেই কিন্তু এই ইথিলিন অক্সাইড ব্যবহার করা হয়। কিন্তু একটা বিপজ্জনক জীবাণুকে মারার জন্য যে কেমিক্যালটা ব্যবহার করছে, সেই কেমিক্যালটাও কিন্তু বিপজ্জনক। এই যে ইথিলিন অক্সাইড, এটা কিন্তু শরীরের জন্য খুবই বিপজ্জনক বলে বিশেষজ্ঞরা বলছেন। কি বলেছেন? তাই কার্সিনোজেন এলিমেন্ট থাকে, ক্যান্সার তৈরি করার এলিমেন্ট আছে এর মধ্যে লুকিয়ে। আর এর মধ্যে যে কার্সিনোজেনিক যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে গ্রেড 1 এলিমেন্ট। গ্রেড 1 এলিমেন্ট মানে যেটি দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা ব্যাপক বা বিরাট সম্ভাবনা আছে মানুষের শরীরে ক্যান্সার হওয়ার জন্য। তাই মেনলি ব্রেস্ট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার ইত্যাদি যে সমস্ত ক্যান্সারগুলি খুবই ঘটায় এই এলিমেন্টটি। আর আমরা জানি ভারতবর্ষে এখন ক্যান্সারের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে। ভারতবর্ষ এখন পৃথিবীর ক্যান্সার ক্যাপিটাল হয়েছে, অর্থাৎ ভারতবর্ষে ক্যান্সারের সংখ্যা প্রচুর বাড়ছে এবং প্রচুর লোক কিন্তু এই রোগে মারা যাচ্ছে। সেই মারণ রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে এই ইথিলিন অক্সাইডের মধ্যে, যা আছে মশলাতে। যে মশলা আমরা খাবারকে সুস্বাদু করার জন্য টাকা দিয়ে বাজার থেকে কিনে আনছি এবং খাবারে মিশিয়ে খাচ্ছি, অর্থাৎ আমরা টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি, যার ফলে কিন্তু আমাদের এই ক্যান্সারের মতো ভয়ঙ্কর আমাদের শরীরে তৈরি হচ্ছে বা বাসা বাঁধছে। এখন এই যে ইথিলিন অক্সাইড, এটা কিন্তু আগের থেকেই ভারতবর্ষে খুব কম পরিমাণে দেওয়ার কিন্তু নিয়ম চালু আছে, কিন্তু ইউরোপ মহাদেশের কোনো দেশে কিন্তু এটি চালু নেই। অর্থাৎ প্রত্যেকটি দেশে কিন্তু ইথিলিন অক্সাইড খাবারের বা মশলাতে দেওয়া নিষিদ্ধ। তাহলে বুঝতে হবে একটা ভয়ঙ্কর এলিমেন্ট, যা ক্ষতিকারক এলিমেন্ট, সেই এলিমেন্টটা ইউরোপে বন্ধ, অথচ ভারতবর্ষে চালু আছে। যদি সেটা ক্ষতিকারক হয়, সেটা যদি রোগ তৈরি করে, তাহলে যদি ইউরোপের মানুষের জন্য যদি রোগ তৈরি করতে পারে, তাহলে সেটা ভারতের মানুষের জন্য রোগ তৈরি করবে। তাহলে ইউরোপে ব্যান, অথচ ইন্ডিয়াতে কিন্তু সেটাই চালু আছে। এরকম একটা খুব ভয়ঙ্কর খবর আমাদের সামনে এসছে। মেনলি আমাদের দেশে যে সরকারের যে সংস্থা আছে ফাসাই, FSSAI, এই ফাসাই কিন্তু প্রত্যেকটি খাবার বা প্রত্যেকটি মশলার থেকে তারা সার্টিফিকেট দেয় যে এর গুণমান ঠিক আছে, এটি শরীরের পক্ষে কিন্তু কোনো ক্ষতিকারক নয়। অথচ এই ফাসাই অ্যালাউ করছে এই ইথিলিন অক্সাইডকে। এখন ফাসাইয়ের উচিত কি? অবশ্যই যে সমস্ত মশলাতে বা যে সমস্ত খাবারে ইথিলিন অক্সাইড আছে সেগুলিকে এই মুহূর্তে বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে করা স্টেপ নেওয়া বা আইনি স্টেপ নেওয়া। কিন্তু এই খবর যখন সামনে এসছে, এই বিতর্ক যখন সামনে এসছে, তার মধ্যেই ফাসাইয়ের আরও একটি স্টেপ নিয়ে কিন্তু খুবই বিতর্ক তৈরি হয়েছে, যে ফাসাই আর CIBRC, অর্থাৎ CIBRC হচ্ছে যারা কৃষিজাত পণ্যের গুণমান নির্দেশ করে। এই ফাসাই আর CIBRC রিসেন্টলি যে সমস্ত খাবার বা মশলাতে পেস্টিসাইডের পরিমাণ কিন্তু আগের থেকে বাড়িয়েছে বা 10 গুণ বাড়িয়েছে। এই যে বললাম ইথিলিন অক্সাইড জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, সেরকমই আদার্স যে সমস্ত পেস্টিসাইডগুলি যেগুলো জীবাণুনাশক হিসাবে এই প্যাকেজ খাবারে ব্যবহার করা হয়, প্যাকেট জাতীয় খাবারে ব্যবহার করে, তাতে কিন্তু পরিমাণ প্রায় 10 গুণ বাড়িয়েছে। আগে কি ছিল? আগে ছিল 0.01 mg/kg, এখন সেটি হয়েছে 0.1 mg/kg, অর্থাৎ
প্রায় 10 গুণ বাড়িয়েছে। আর সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। আর সরকার পক্ষের উপরে নির্বাচনের সময় চাপ সৃষ্টি করতে চাইছে বিরোধীরা। অর্থাৎ যে খাবারে বিষ আছে বলে বিদেশে ব্যান করা হচ্ছে যে খাবারকে, যে মশলাকে, সেই মশলাতে আবার নাকি এই পেস্টিসাইডের বা বিষের পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছে ভারত সরকারের এই সংস্থা। যে নিয়ে কিন্তু গোটা ভারত জুড়ে একটা বিরাট বড় বিতর্ক নতুন করে তৈরি হয়েছে। এখন এই যে মশলাতে ক্যান্সারের বিষ আছে সেই নিয়ে ডাক্তাররা বা বিশেষজ্ঞরা কি বলছে? ডাক্তাররা বলছে যে এই ইথিলিন অক্সাইড খাবারে যদি থাকে তাহলে সেটি কিন্তু খুব ডেঞ্জারাস, বিপজ্জনক, এবং সেটা কিন্তু শরীরে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ তৈরি করতে পারে। তাই সরকারের উচিত যে সমস্ত মশলাগুলিতে বা খাবারে ইথিলিন অক্সাইড আছে সেগুলিকে পুরোপুরি ব্যান করে দেওয়া, আর তার সাথে যে সমস্ত কোম্পানি মশলা তৈরি করছে বা খাবার তৈরি করছে তাদের অবশ্যই নজর দেওয়া যাতে এরকম ক্ষতিকারক পেস্টিসাইড না থাকে। আর কি মানুষের উচিত যে এই সমস্ত প্যাকেট জাতীয় মশলা বা প্যাকেট জাতীয় খাবারকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। কারণ এই প্যাকেট জাতীয় খাবার আমাদের লোভ বাড়ছে, আমরা সহজে এটা কিনতে পাচ্ছি, সহজেই পাওয়া যাচ্ছে তাই নিয়ে আসছি এবং দ্রুত সেটাকে ব্যবহার করতে পারছি। তার ফলে আমাদের কী হচ্ছে, শরীরে বিষ চলে যাচ্ছে, আমরা টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি। কিন্তু সরকার যেহেতু স্টেপ নিচ্ছে না, আবার কোম্পানি যেহেতু স্টেপ নিচ্ছে না, এখন মানুষই ভরসা। মানুষ যদি স্টেপ নেয়, মানুষ যদি এগুলিকে অ্যাভয়েড করে দেয়, তাহলে কোম্পানিরও টনক নড়বে আর সরকারেরও টনক নড়বে। অর্থাৎ মূল দায়িত্ব এখন মানুষের হাতে, মানুষের হাতে। এখন কিভাবে প্রিভেনশন করা যাবে? প্রিভেনশন বা যে ক্যান্সারের যে বিষ লুকিয়ে আছে সমস্ত মশলাতে, সেটাকে আপনি কীভাবে প্রতিহত করবেন? মেনলি আপনাকে এই মুহূর্তে এমডিএইচ আর এভারেস্টের সমস্ত মশলা অ্যাভয়েড করতে হবে, যে ওগুলো আমরা আর ব্যবহার করব না। এর বদলে আদার্স যে সমস্ত মশলাগুলি আছে, টিউলিপ, সানরাইজ বা আদার্স যেগুলি আছে, সেগুলো যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই দেখে নেবেন তাদের প্যাকেটের গায়ে এরকম ইথিলিন অক্সাইডের মতো অন্য কোনো বিষ আছে কি না। যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন না, না থাকলে ব্যবহার করবেন। চেষ্টা করুন এই প্যাকেটজাত মশলা না ব্যবহার করা। কী মশলা ব্যবহার করতে হবে? যে হোমমেড মশলা। একটা সময় ছিল যখন আমাদের বাড়ির ঠাকুমা জেঠিমারা কী করতো, বাড়িতেই মশলা কুটতো, বাড়িতেই লঙ্কার মশলা কুটতো, হলুদের মশলা কুটতো বা জিরের মশলা কুটতো। চেষ্টা করুন বাড়িতে তৈরি মশলা ব্যবহার করতে। প্যাকেট জাতীয় মশলাতে কিন্তু কেমিক্যাল মাস্ট, যা আপনার শরীরের জন্য বিষ। আর কি অ্যাভয়েড এক্সট্রা মশলা, যেগুলির মেন মশলা অর্থাৎ লঙ্কা, ধনে, জিরে, হলুদ, এই সমস্ত মশলা দিয়ে কিন্তু রান্না করার চেষ্টা করুন বা খাবার তৈরি করার চেষ্টা করুন। সুস্বাদু বাড়ানোর জন্য কিন্তু এক্সট্রা মশলা কিন্তু আপনারা ব্যবহার করবেন না, আর এক্সট্রা মশলাতে কিন্তু বিষ লুকিয়ে আছে, তাই চেষ্টা করুন অ্যাভয়েড এক্সট্রা মশলা। আর কি যে সমস্ত পরিবারে দীর্ঘদিন ধরে এভারেস্ট আর এই এমডিএইচ মশলা ব্যবহার করা হচ্ছে, তারা কিন্তু এখন উৎকণ্ঠায় আছে। তারা হয়তো ভাবছে আমাদের শরীরে অলরেডি রোগ হয়ে গেছে। তাই উৎকণ্ঠায় বা প্যানিক না করে অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। ডাক্তার কি বলেন নিশ্চয়ই আপনাকে টেস্ট করতে বলবে, তারপরে কিন্তু সেরকম স্টেপ নিতে বলবেন ডক্টররা। এখন কি করতে হবে? তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে শুধু নিজে কিন্তু জানলে হবে না, বাড়ির পাশাপাশি পাড়ায়, শহরে, গ্রামে সকলের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করুন। আপনি একা না ব্যবহার করলে কিন্তু হবে না, সবাই যখন না ব্যবহার করবে তখন কিন্তু কোম্পানির লস হবে, কোম্পানি কিন্তু তখন তাদের টনক নড়বে যে আমরা এতদিন আমরা টাকার বিনিময়ে মানুষের জীবন নিয়ে খেলেছি, কিন্তু সেটা আমাদের অধিকার নয়। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জীবনে বীজ মিশিয়ে দেওয়া কিন্তু আমাদের উচিত নয়, আমাদের এটা ব্যবসার নিয়ম নয়। তাই আপনি যখন বয়কট করছেন, আদার্সরাও যখন বয়কট করবে, তখন কিন্তু এই কোম্পানি কিন্তু লস হবে, কোম্পানি কিন্তু বীজ মেশানো বন্ধ করবে, এমনকি সরকারও স্টেপ নিতে বাধ্য হবে। এখন এই যে বীজ মিশানো হচ্ছে, এই বীজ মিশানোর ক্ষেত্রে দায়ীকে, বা আমাদের শরীরে যে বীজ মিশে গেল বা আমাদের শরীরে যে রোগ হতে শুরু করে দিল, এর জন্য দায়ীকে? মেনলি দায়ী কারা? কোম্পানিগুলি দায়ী। কারণ যে জিনিসটা ইউরোপে ব্যান করা আছে সেটা কেন ইন্ডিয়াতে অ্যালাউ থাকবে? তাহলে ইউরোপের মানুষও মানুষ, ইন্ডিয়ার মানুষও মানুষ, তাহলে সব পৃথিবীর জন্য ব্যান করা উচিত। অথচ ইউরোপে ব্যান, ইন্ডিয়াতে চালু, এটা কোনোদিনই কিন্তু সম্ভব নয়, কোনোদিন এটা মানা যায় না। আর আমরা মশলা কিন্তু কেউ ফ্রিতে দিচ্ছে না, আমরা টাকা দিয়ে কিনছি, টাকা দিচ্ছি আমরা, অথচ ওরা মশলার ভিতরে বীজ দিয়ে দিচ্ছে। এটাও কিন্তু কোম্পানিগুলির কোনো মতেই উচিত নয়। টাকা নিয়েছে অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে এরা খেলা করেছে, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আর এর মূল দায়িত্ব কিন্তু মেনলি কোম্পানিগুলির। শুধু যে কোম্পানিগুলির দায়িত্ব তা নয়, তার সঙ্গে আরও দায়ী হচ্ছে আমাদের সরকারের অবশ্যই এগুলোকে ব্যান করা উচিত, এবং এতদিন কেন এটা চললো সেটা নিয়ে কিন্তু লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। কিন্তু
আদার্স যে সমস্ত কোম্পানিগুলির মশলা আছে সেই মশলাগুলির গুণমান ঠিক আছে কিনা এখনই সেগুলো কিন্তু তার জন্য পরীক্ষা করা উচিত এবং স্ট্রিক্ট রুল জারি করা উচিত। কিন্তু সরকার কিন্তু এই নিয়ে কোনো ক্লারিফিকেশান দিচ্ছে না, সেটা কিন্তু সবথেকে ভয়ঙ্কর। কারণ আমরা জানি এই সমস্ত কোম্পানির মালিকদের সাথে সরকারের যে শাসক দল তাদের কিন্তু খুব ভালো সম্পর্ক, আর এই ভালো সম্পর্কের জন্য কিন্তু তারা হয়তো স্টেপ নিচ্ছে না। শুধু তাই নয়, এমন খবর এসছে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলি কিন্তু ইলেকট্রাল বন্ডে সরকারকে প্রচুর টাকা দিয়েছে বা শাসক দলকে প্রচুর টাকা দিয়েছে, তার জন্য কিন্তু এরা ছাড় পেয়ে যাচ্ছে আর সরকার ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে আর আমাদের জীবনে হচ্ছে রোগ ধরা পড়ছে। অন্যদিকে আর কি, যে সেলিব্রিটি, যে সমস্ত হচ্ছে সেলিব্রিটিরা বা যে সমস্ত মহান ব্যক্তিরা যাদেরকে আমরা আইকন মনে করি, তারা কিন্তু এই সমস্ত মশলার বিজ্ঞাপন দেয়, আমাদেরকে ব্যবহার করতে পারে। এখন যারা এই যে বিজ্ঞাপন দিচ্ছে তারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিচ্ছে, তাই টাকা নিচ্ছ তুমি আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি আমাদের কাছে আইকন, তো যে তুমি বিষের বিজ্ঞাপন দিতে পারো না। তাই এই সমস্ত সেলিব্রিটিগুলিকে বয়কট করা উচিত এবং তাদের বিরুদ্ধেও কিন্তু লিগাল স্টেপ নেওয়া উচিত। আর তারপরেও দোষী হচ্ছে সাধারণ মানুষ, আমরা দোষী। কারণ একটা সময় আমরা বাড়িতে মশলা তৈরি করতাম, আমরা শিলনোড়া দিয়ে মশলা তৈরি করতাম, আমরা হচ্ছে হামানদিস্তায় মশলা তৈরি করতাম, কিংবা পাড়ায় বা শহরে যে সমস্ত কলগুলি আছে সেই কলে গিয়ে মশলা ভানিয়ে আনতাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন ওটা পুরো বন্ধ হয়ে গেছে, আমাদের অত সময় নেই যাওয়ার, অত কুটারও সময় নেই বা কলে গিয়ে ভাঙিয়ে আনারও সময় নেই, আমরা প্যাকেটজাত মশলা কিনছি। আর আমরা জানি প্যাকেটজাত মশলা মানেই কিন্তু সেখানে বিষ আছে, তা আমাদেরও কিন্তু এখানে দোষ আছে। আমাদের অবশ্যই এই সমস্ত প্যাকেট জাতীয় মশলা বয়কট করে বা ছেড়ে দিয়ে আমাদের বাড়ির তৈরি মশলা ব্যবহার করা, তাহলে কিন্তু আমাদের শুধু ক্যান্সার না, একাধিক রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো। আমাদের যে পেটের যে একাধিক রোগ, সেটাও কিন্তু এই সমস্ত মশলার কেমিক্যাল থেকে ঘটছে। তাই অবশ্যই আমাদের উচিত এই প্যাকেটজাত মশলা ছেড়ে দিয়ে আমাদের বাড়ির তৈরি মশলা ব্যবহার করা। এই হলো আজকের ভিডিওটিতে পুরো বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।